দুরন্তের হইচইয়ের গল্প পাঠের আসরে সবাইকে স্বাগত। চলো আজ আমরা আমেরিকার এক বিখ্যাত ঝকঝকে শহরের কথা শুনি। সঙ্গে অবশ্য আরেকটা দারুণ গল্প শোনাবো, সেটা এই শহর দেখার পরে। এই শহরকে বলা হয় ভালোবাসার শহর, যেটি দিনে কিংবা রাতে কখনোই ঘুমোয় না। আমেরিকার নেভাডা রাজ্যের অন্তর্গত এই শহর তার বিনোদনের বিশাল বিপুল সম্ভারের জন্য বিশ্বখ্যাত। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এখানে ভিড় জমায় সেই সৌন্দর্য ও বিনোদনকে উপভোগ করতে। শহরটির নাম লাস ভেগাস। এসো আমরা এবারে ঘুরে দেখে নিই লাস ভেগাসের কিছু ঝলক। এবারে আমরা লস অ্যাঞ্জেলেস থেকে বাইকার চলেছি লাস ভেগাসে। ঘন্টা 6 সময় লাগে। চলার পথে রাস্তার দুপাশের দৃশ্য বড়ই সুন্দর ও মনোমুগ্ধকর। আমাদের যেতে যেতে বিকেল হয়ে গেল। চারিদিকে ধু ধু বালি ও ছোট ছোট পাহাড়ের সারি। লাস ভেগাসের পথে যেতে পড়ে ডেথ ভ্যালি অঞ্চল। এই পথে চলতে গেলে ভালোই লাগে, তবে এখানে যখন তখন বালি ঝড়ের সৃষ্টি হয়। এ ঝড়ের মুখে পড়া যেমন কিছুটা উপভোগ্য, তেমনি ভয়ঙ্করও হয়ে ওঠে মাঝে মধ্যে। তখন গাড়ি চালানো একটু কঠিন হয়ে পড়ে। তাই চালকেরা খুব সচেতন হয়ে এই অঞ্চলটি ক্রস করেন। ধীরে ধীরে সন্ধে হয়ে গেল। আমরা চলেছি, এবার আমরা লাস ভেগাসে পৌঁছে গেলাম। বাহ, দারুণ আলো ঝলমলে রাতের এই শহরের রূপ আমরা দু চোখ ভরে দেখতে লাগলাম। খুব ভালো লাগছিল। পরের দিন সকাল। আমরা এখন চলেছি সুন্দর সুন্দর গাছের ছায়া ঘেরা মনোরম এক পথ ধরে। এখানে অজস্র হোটেলের ছড়াছড়ি। হোটেলগুলোর নির্মাণ নকশা, স্থাপত্য শৈলী ও নয়নাভিরাম সাজসজ্জা দেখে মুগ্ধ হতে হয়। এখানের হোটেলগুলির সৌন্দর্য দেখতেই পর্যটকদের ভিড় হয়। এটাই লাস ভেগাসের বৈশিষ্ট্য। প্রত্যেকটা হোটেলই যেন এক একটা দর্শনীয় স্থান। প্রশস্ত রাস্তার ওপরেই পড়ল এক সুন্দর এসক্যালেটর। রাস্তার ওপারে যেতেই চোখে পড়ল সুদৃশ্য আরও কিছু হোটেল। এই পথে চলতে সত্যি খুব ভালো লাগছে। শুধু বহিরঙ্গে নয়, এখানকার হোটেলগুলোর ভেতরের সাজসজ্জা আর চেহারাও চমকে দেওয়ার মতো। শুধু হোটেলের বোর্ডার নয়, এই চত্বরের মধ্যে সমস্ত মানুষজনের অবাধ প্রবেশ। কোথাও মঞ্চে দেখা যাচ্ছে নাচ গানের আসর, কোথাও নানান ধরনের দেখার মতো ভাস্কর্য। হরেক পণ্যে ঝা চকচকে বিপণীর সংখ্যাও কিছু কম নয়। বহুবিধ দর্শনীয় বস্তু। আবার কোথাও বা ভেনিসের আদলে গন্ডোলায় চড়া, যাকে আমরা বলি নৌকা বিহার। এছাড়া অন্যান্য বিনোদনের হাতছানি তো আছেই। ঘুরে ঘুরে সব কিছুর মজা নিতে কোথা দিয়ে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তার বলার নয়। লাস ভেগাসের রাতের সৌন্দর্য দেখার জন্য আমরা এবার চলে এলাম ফ্রিমন্ট স্ট্রিটে। এখানকার রঙিন আলোর সর্বগ্রাসী আকর্ষণ। হাজারো দোকানের হাজারো পসরা, বিশ্বব্যাপী সমস্ত পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। সঙ্গে রয়েছে অনেক অনেক আমোদের খোরাক আর অসংখ্য মানুষের চপল সুন্দর কলকাকলি ট্যুরিস্টদের মনে ক্লান্তি আসতেই দেয় না। সবাই যেন রাস্তা ধরে এগিয়ে চলেছে আরও আরও আনন্দের খোঁজে। হাজার হাজার উচ্ছল মানুষ যেন সম্বৎসরের চিরস্থায়ী এই উৎসব মেলায়
ঘুরতে এসেছে। দেখতে দেখতে চলে এলাম লাস ভেগাসের অন্যতম আকর্ষণ বেলাজিও হোটেলের সামনের ফাউন্টেন্স অফ বেলাজিওতে। বিকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত হাজারেরও বেশি ঝর্ণাধারা প্রায় 1000 ফুট জায়গা থেকে ওপর নিচ এপাশ ওপাশ করে অবিরাম নেচে যায়। প্রায় 460 ফুট উঁচু পর্যন্ত ফাউন্টেন্সের মাথাগুলি উঠে যায়। লাইট আর মিউজিকের তালে তালে ঝর্ণাগুলির নাচ দেখার মতো, যেন চোখ জুড়িয়ে যায়। সময় কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারা যায় না। সত্যি মুগ্ধ হয়ে দেখছি আমরা। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এবং হলেও বলা চলে লাস ভেগাস ভ্রমণে। আমি ক্যামেরাতে ভিডিও করেছি তো দেখছো কত উঁচু উঠছে। এখন তুমি চলিয়ে দিও না, একটুখানি হোক, এখন উঁচুতে উঠবে, বিরাট উঁচুতে উঠবে। সেটা দেখো, বিশাল উঁচুতে ওটা দেখে তারপর আসবে। ওই দেখো উঠবে ওই যাবে। হাইট কোথায় যাচ্ছে? আরেকবার উঠবে, আরো উঠবে। হ্যাঁ, এই তো উঠছে, দেখছো? এবার একটি বিশেষ নিবন্ধ পড়ে শোনাচ্ছি, যেটি গল্পেরই মতন ভালো লাগবে। নাম 2 মার্কিন প্রেসিডেন্টের অলৌকিক ধাঁধা। লিখেছেন জ্যোতির্ময় দাস। বিজ্ঞান আমাদের বলে যে সমস্ত ঘটনার পেছনে কোনো একটা নিয়ম বা কারণ কাজ করে। কথাটা হয়তো ঠিক, কিন্তু আমাদের জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যায় যার কোনো বিজ্ঞানসম্মত যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। মার্কিন দেশের 2 প্রেসিডেন্টের জীবনে 100 বছরের ব্যবধানে একটি বা দুটি ঘটনা নয়, এমন বহু ঘটনা ঘটে যায় যে আজও ইতিহাস বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা হতবাক হয়ে চিন্তাভাবনা করছেন। আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন দেশের 16 নম্বর প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন 1861 সালে, আর সে দেশের 35 নম্বর প্রেসিডেন্ট হন জন এফ কেনেডি ঠিক 100 বছর বাদে, অর্থাৎ 1961 সালে। প্রেসিডেন্ট হবার আগে আব্রাহাম লিঙ্কন জাতীয় কংগ্রেসে নির্বাচিত হয়ে আমেরিকার পার্লামেন্টে এসেছিলেন 1846 সালে, আর জন এফ কেনেডি পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন 1946 সালে, অর্থাৎ ঠিক 100 বছর পরে। তারা দুজনেই মানবাধিকার আন্দোলনের, সিভিল রাইটসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সে দেশের কালো মানুষদের আফ্রিকা থেকে যারা আগত সমান অধিকার দিতে আগ্রহী ছিলেন। দুজনেই প্রেসিডেন্ট পদে থাকার সময় আততায়ীর গুলিতে নিহত হন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছিলেন এক শুক্রবারে। দুজনেরই গুলি লেগেছিল তাদের মাথায়। কি আশ্চর্য মিল, তাই না? পরের তথ্যগুলি আরও বিচিত্র এবং প্রায় অবিশ্বাস্য। দুজনের স্ত্রী হোয়াইট হাউসে থাকার সময় তাদের সন্তানকে হারিয়েছিলেন। প্রেসিডেন্ট লিঙ্কনের সেক্রেটারির নাম ছিল কেনেডি এবং প্রেসিডেন্ট কেনেডির সেক্রেটারির নাম লিঙ্কন ছিল। অদ্ভুত না? দুজনের আততায়ী আমেরিকার দক্ষিণ অঞ্চলের নাগরিক, আর 2 প্রেসিডেন্টেরই ভাইস প্রেসিডেন্টরা পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তারা দুজনেই দক্ষিণ অঞ্চলের মানুষ ছিলেন, আর তাদের দুজনেরই নাম ছিল জনসন। লিঙ্কনের পরের প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন জন্মেছিলেন 1808 খ্রিস্টাব্দে, আর কেনেডির পরের প্রেসিডেন্ট লিন্ডন জনসনের জন্ম 1908 খ্রিস্টাব্দে। আরও মিল আছে। প্রেসিডেন্ট লিঙ্কনের হত্যাকারী জন উইকস বুথের জন্ম হয় 1839 সালে এবং প্রেসিডেন্ট কেনেডির হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ডের জন্মসাল হল 1939 খ্রিস্টাব্দ।
আর দুজন হত্যাকারীর নামে 3টি করে শব্দ আর 15টি অক্ষর আছে। কি অসাধারণ মিল, তাই না? প্রেসিডেন্ট হত্যার বিস্ময়কর চমকের কিন্তু এখানেই ইতি হয়নি, আরও বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। প্রেসিডেন্ট লিঙ্কনকে যে প্রেক্ষাগৃহে গুলি করা হয় সেটির নাম ফোর্ড। আর প্রেসিডেন্ট কেনেডি যখন গুলিবিদ্ধ হন তখন তিনি একটি গাড়িতে ছিলেন, সেই গাড়িটির নাম লিঙ্কন এবং গাড়ির নির্মাতার নাম ফোর্ড। লিঙ্কনের হত্যাকারী তাকে প্রেক্ষাগৃহে গুলি করে পালিয়ে গিয়ে একটি গুদাম ঘরের মধ্যে লুকিয়ে থাকে, আর কেনেডির হত্যাকারী আবার একটি গুদাম ঘরে লুকিয়ে থেকে কেনেডিকে গুলি করে একটি প্রেক্ষাগৃহে পালিয়ে যায়। 100 বছর পরে একই ঘটনার পুনরাবৃত্তি যেন। দুই হত্যাকারীদের যখন বিচার চলছিল সে সময়ই বন্দি থাকাকালীন কারাগারের মধ্যে তাদেরকেও গুলি করে হত্যা করে। কে বা কারা এই বিচারাধীন কয়েদিদের হত্যা করল সে রহস্যের কিনারা আজও হয়নি। মার্কিন দেশের গোয়েন্দা বিভাগ FBI-এর সুনাম সারা পৃথিবীময় এবং তাদের অফিসাররা অনুসন্ধান আর অনুসন্ধানের গবেষণায় জগৎ বিখ্যাত। কিন্তু দীর্ঘদিন গবেষণা করেও তারা 2টি ক্ষেত্রেই অসফল হন। 1, 2 প্রেসিডেন্টকে হত্যার পেছনে আততায়ী ছাড়া অন্য কাদের হাত বা চক্রান্ত ছিল। 2, 2জন আততায়ীকেই বা কারা হত্যা করল, তারাই কি প্রেসিডেন্ট হত্যার প্রকৃত ষড়যন্ত্রকারী? তাদের ষড়যন্ত্র ফাঁস হতে পারে এই ভয়ে তারা কি আততায়ীদের মুখ বন্ধ করতে তাদের কারাগারের মধ্যেই হত্যা করল, যাতে বিচার বন্ধ হয়ে যায়? আর শেষ কাকতালীয় মিলটি আরও কাব্যিক। লিঙ্কন মৃত্যুর 1 সপ্তাহ আগে মেরিল্যান্ডের মনরো অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন, আর কেনেডি মৃত্যুর 1 সপ্তাহ আগে চিত্র অভিনেত্রী মেরিলিন মনরোর সঙ্গে দেখা করতে যান। কি নাটকীয় মিল! বিস্মিত হতে হয় ভাবলেই। 100 বছরের ব্যবধানে ঘটে যাওয়া 2 চাঞ্চল্যকর ঘটনার এমন মিল ইতিহাসে আর কোনো ঘটনায় পাওয়া যায়নি। ইতিহাস নিজে যেহেতু কথা বলে না, তাই এই রহস্যের কোনো সমাধান পাওয়া যাবে না কোনো দিনই হয়তো। 2 প্রেসিডেন্টের জীবনের এই 100 বর্ষ ব্যবধানের বিস্ময়কর মিল তোমাদের কেমন লাগলো জানালে ভালো লাগবে। সবার জন্য রইল অনেক শুভ কামনা।